আসসালামু আলাইকুম বন্ধুরা। হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু ব্লগটা একদমই অন্য মতনই শুরু করলাম। কারণ এই যে সকালবেলা উঠেছি, কাজকর্ম সমস্ত কিছুটাই শেষ করে তারপরে যে ব্রাশ হাতে নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আশা করছি যারা ভিডিওটার স্কিপ দেখা শুরু করেছো, স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর যারা বন্ধুরা লাইক করতে ভুলে গিয়েছো, ছোট্ট করে একটা লাইক, একটা ছোট্ট করে কমেন্ট করে দিও। কারণ তোমাদের কমেন্ট আর একটা লাইকে আমি অনেকটা মোটিভেট হই ভিডিও করার জন্য, আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সেজন্য। তো দেখতেই পারছো এদিকে সকালবেলা চা চিরা মুড়ি নিয়ে নিয়েছি, আর এদিকে যে ছেলের জন্য রুটি করে নিয়েছি। ওকে তো রুটি দিচ্ছি সকালবেলা করে আর কি। আমাদের চা নাস্তা দেখে এক আপু বা দিদিভাই বলেছে যে নাকি অনেক সুন্দর হয়েছে আমাদের চা নাস্তার সেটা। তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি আমার পাশে এভাবেই থেকো। আমার না একটা মোবাইল, তার মধ্যে না অনেকজনের কমেন্ট করতে পারে পড়তে পারি না আর কি। তো তোমরা প্লিজ কেউ রাগ করো না। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দিয়ে যেও তোমরা। আমি যে কি বলবো, একটা মোবাইলের এদিক দিয়ে আর তোমরা ওদিক দিয়ে আর কি। তো মোবাইলের মধ্যেই যা কথাবার্তা হয় সব মোবাইলের মধ্যে দিয়ে আর কি, একটা কমেন্টের মধ্যে দিয়ে আর কি হয়। আর একটা শাহিদা দিদিভাই বলেছিল তার ছেলের নাম নাকি সাহিল না কিছু একটা বলেছিল। তো তোমার ছেলেকে তো অসংখ্য ধন্যবাদ। আমারও এই যে ছেলেটা দেখছো না কত দুষ্টামি করছে। যে যারা আমরা ভিডিও করি ছোট্ট ছোট্ট বাচ্চাকে নিয়ে, তাদের কিন্তু অনেক প্রবলেম হয়। সে মনে হয় আমাদের এই যে কোথায় মাদারিহাট থেকে মনে হয় আমার ভিডিও দেখে। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার পাশে এভাবেই থেকো, আমাকে এভাবেই সাপোর্ট করো। আর এক দিদিভাই বলেছে আমার কি ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, তাহিদা আপু আর কি। তো না আপু, দেখো মাত্র 2 মাস হলো আমার এই চ্যানেলটা খুলতে, এত তাড়াতাড়ি কি এটা কি সম্ভব বলো? আর আমার কিন্তু আগে অনেক চ্যালেঞ্জ ছিল, সেটা আমি নষ্ট করেছি নিজের ইচ্ছায়। দেখো, একটা চ্যানেলে যখন আমরা কাজ করি না, অনেক কিছু জেনে শুনে তারপরে কিন্তু কাজ করতে হয়। আর সেই চ্যানেলে না কোনো ভিউ ছিল না কোনো অনেক কিছু আর কি ভুলভ্রান্তি করেছিলাম। তো সেজন্য আর কি আমি ওই চ্যানেলগুলো ছেড়ে এইভাবে আর একটা নতুন করে খুলেছি আর কি। হাজব্যান্ড খুলে দিয়েছে, আর বেশ সুন্দর হয়েছে এই চ্যানেলটা খোলা। তো মেন কথা হচ্ছে একটা ইউটিউব চ্যানেলে যদি কাজ করতে লাগে, সেই ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক সুন্দরভাবে আর কি খুলতে হবে আর সুন্দরভাবে কাজকর্ম দেখাতে হবে। তো আমার কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হয় নাই আপু বা দিদিভাই, তুমি যেটাই বলছি আর কি তোমারে। আমার কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হয় নাই, 1000ও এখনও পর্যন্ত হয় নাই। তো কিভাবে বলবো বলো তো, আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, আমার 2 মাস মাত্র হয়েছে। সে এত তাড়াতাড়ি কি ওয়াচ টাইম কমপ্লিট? তার মধ্যে কিন্তু ভিডিওগুলো অতটাও ভাইরাল না যে একবারে হয়ে যাবে। একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাইলেই হয়তো হবে, কিন্তু একটা ভিডিও কিন্তু আমার ভাইরাল এখনও পর্যন্ত হচ্ছে না। তো সেজন্য আর কি। তো দেখতেই পারছো এদিকে সমস্ত কিছু রান্না করব দেখে এখানে এনে রেখে দিয়েছি। এদিকে আমি তো ধরাতেই পারলাম না, পরে বর আসলো আর কি, কাজে যাবে তার আগেই বাড়ি আসলো, বাড়ির থেকে কোনো কিছু নিয়ে যাবে সেজন্য আর কি আসলো। তো আর কি বরমশাই ধরিয়ে দিল উনানটা। আর ওদিকে ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে এদিকে চলে আসলাম রান্নাঘরে। ছেলেটাও খেলছে এখানে চুপচুপ করে, আর আমি এদিকে টুকটুক করে রান্নাটা করে নিচ্ছি। আমার ছেলেটা আমি রান্না করতে বসলে ও কিন্তু এখানেই থাকে। আর আজকে রান্না করব কি জানো, ডাল করব, মুসুরের ডাল করব, আর হচ্ছে তোমার কচু শাক করব, আর ঢেঁকি শাক করব। এগুলা কিন্তু সমস্ত আমার হাতে তোলা সব, বাড়ির সামনে যে হয়েছে, তো সেখান থেকে তুলে তুলে নিয়ে এসে রান্না করেছি। এটাতে কিন্তু অনেক টাকা তোমরা সেভ করতে পারো। আজকে যে আমাকে হাজব্যান্ড টাকা দিয়েছিল, আমি বলেছিলাম দাও আমি অন্য কিছু এনে রান্না করব, সোয়াবিন আর ডিম, তো সেই টাকাটা কিন্তু আমি রেখে দিয়েছি। হয়তো আমি আনবো না, আমি টাকাটা রেখে দিয়েছি। এটা আজকে এই টাকাটা অন্য একটা কোনো কাজে লাগিয়ে নেব। কারণ কি বলো তো, তোমরাই জানো যে আজকে আমি বললাম যে, তারপরে আমি বললাম আর কি হাজব্যান্ডকে যে আজকে একটু রৌদ্র উঠেছে, গরম গরম চলো আজকে এগুলা খাই। তো বলো ঠিক আছে তুমি রান্না করো। তারপরে টাকাটার ব্যাপারে তো আর জিজ্ঞাসা করবে না, ও তো খেয়েও নিয়েছে, ভুলেও গিয়েছে আর কি। টাকাটার ব্যাপারে তো আর জিজ্ঞাসা করবে না, সেই 50-60 টাকা দিয়েছে, আমি কিন্তু ওই টাকাটা সেভ করে রেখে দিয়েছি আর কি। তোমরা কিন্তু পারলে এভাবে করে টেকনিক খাটিয়ে টাকাটা সেভ করতে পারো। তো আমি সেইটাই আর কি সেভ করলাম।
তোমাদের কেমন লাগে আমার টিপসগুলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। এদিকে এখন ডালটা সোমবারে দিয়ে দিব, আর ওদিকে কচু শাক ঢেঁকি শাক সম্পূর্ণটাই রেডি করে বসিয়ে দিয়েছি, মানে রেখে দিয়েছি। ধুয়ে এনে তারপরে আর কি রান্নাটা করে নেব। তো এইভাবে করেই কিন্তু আমি টাকাটা সেভ করে থাকি। আর অনেক সময় তো আমার হাজব্যান্ডের কাছে মানে চেয়ে নেই, আর তোমার হচ্ছে 10-20 টাকাও এমনিও দেয়, যে বলে যে রাখো, আর এটা রাখলে আমাদেরই ভালো। তো এটা সবাই কিন্তু তোমরা করতে পারো, 10-20 টাকা 50 টাকাও করে একটা পই কিনে সেই পইটার মধ্যে রেখে দিলে অনেক টাকা সেভও হবে, অনেক টাকা কিন্তু কাজেও লাগবে। তো আমি যেগুলো টিপস ফলো করি জানি তোমাদেরকে আমি যেভাবে শেয়ার করি, তোমরাও কিন্তু ওভাবে করতে পারো, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। মধ্যবিত্ত সংসারের আমরা একবারে কিন্তু আমরা অনেক টাকা জমাতেও পারবো না, অনেক টাকা বা বের করতেও পারবো না কোনো সুবিধা অসুবিধায়। সেজন্য অল্প অল্প করে টাকা জমিয়ে জমিয়ে আমরা একটা স্বপ্ন পূরণ করতে পারবো, আর আমাদের অনেকটা কাজেও লাগবে। সেজন্য আর কি বললাম, তোমরা ওই টিপসগুলো কিন্তু ফলো করতে পারো। তো আজকে এই যে এগুলা দিয়েই হয়ে যাবে আমাদের খাবারটা, আর রাত্রে কিছু নিয়ে এসে রান্নাটা করব। তো দেখতেই পারছো ভাজি আর হচ্ছে ডাল করেছি, আর কচু শাকটা এখন বসাবো আর কি। তো আজকে দুপুরকার মেনু এটাই। আর তার মধ্যে গরম না, একদমই ভাল লাগে না। ডিম আছে, ওই যে ভাঙা ডিমগুলো আছে সেগুলোই আর কি মানে ভাজি মানে ভেজে নেবো আর কি, যখন ভাতটা খাবো তখন। আর এখন এই যে পেঁয়াজ আর বেশি করে লঙ্কা রসুন দিয়ে দিলাম, এখন কচু শাকটা রান্না করব। বাড়ির সামনে যদি এইভাবে শাকসবজি থাকে কতটা ভালো বলো, খেতেও যেমন মজা, টাকাটাও এমন সেভ হয়, অনেক কিছু দিয়ে আর কি হেল্প হয়। তো মধ্যবিত্ত সংসারের বউ আমরা, অল্প ইনকামেও কিন্তু স্বামীর একটু বুদ্ধি করে কিন্তু আমাদের চলতে হবেই। কারণ যারা আমরা মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে আছি তারা কিন্তু আমরা জানি যে আমাদের স্বামীর কীভাবে চললে না চললে আমাদের মানে কতটা ভালো মন্দ, শুধু একটা আমরা মহিলারাই বুঝতে পারবো যে স্বামীর ইনকামটা কত, আর কতটাই ভালো বা রাখতে পারবো, আর কতবার সেভ করতে পারবো টাকা পয়সা, সবটাই আমরাই কিন্তু মানে আমাদেরকেই ম্যানেজটা করতে হবে। এদিকে হয়ে গেছে কচু শাকটা, তার উপরে লেবু চিপে চিপে দিচ্ছি। দেখতেই পারছো কতটা সুন্দরভাবে মজে গিয়েছে, খেতে যা টেস্ট হয়েছে না, সবাই মনে হচ্ছে আজকে কচু শাকটা দিয়েই ভাতটা খেয়েছি। আমার তো সত্যি এত ভাল লাগে, আমি এটা কিন্তু লাইফে 2বার রান্না করলাম, তো বেশ ভালো হয়েছে খেতে। এমন কোনো লোক নাই, 3জন খেয়েছি আর কি, প্রশংসা কেউ বলে নাই যে খারাপ হয়েছে, বেশ ভালো হয়েছে বলেছে। তার মধ্যে উপর দিয়ে লেবু দিয়ে দিয়েছি। এখন এদিকে রান্না বাড়ি সমস্ত কিছু কমপ্লিট, সমস্ত কিছুই ওই ঘরে নিয়ে গিয়েছি। তারপরে কিন্তু আমি এই দিকটাতে একটু ঝাড়ু করে নিয়েছি, উপরে আর কি জালি হয়েছে সেজন্য। আর এদিকে এই যে এখন আর কি ঘর দুয়ারগুলো মানে ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। এদিকে জল গরম বসিয়ে দিয়েছি। তখন থেকে তো পুচকুসোনাটা এখানে খেলছিল, এখন আর কি ওকে বাইরে আছে, দেখো খেলনা পেটিগুলোর কী অবস্থা করেছে, বাইরে আছে ও। আর এগুলো এখন সমস্ত কিছু উঠিয়ে রাখবো, আর তারপরে ওকে স্নান করিয়ে দেবো। ও জানো তো, যেদিন আমি মানে রান্নাবাড়ি করি ও কিন্তু এখানটায় খেলে, তোমাদের সাথে তো আমি শেয়ারও করি, তো আজকে মনে হয় করি নাই। তো দেখো এখানে কি অবস্থাটা করে রেখেছে। তো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম, আর এখন এটা ঝাড়ু করে দিয়ে তারপরে কিন্তু ওকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিব। ওর সমস্ত কিছুটাই আমি টাইম টু টাইম করারই চেষ্টা করি, কারণ ওর শরীরটা এতটা পাতলা, কিন্তু যতই টাইম টু টাইম কিছু করার চেষ্টা করি না কেন, কিন্তু ওর শরীর আর হচ্ছেই না, জানো তো। তো দেখো আমি এখানে ভয়েস দিচ্ছি, আজকে কিন্তু দুপুরবেলা ভয়েসটা দিচ্ছি। তো আজকের ভিডিওটা যেতে যেতে কিন্তু অনেকটাই লেট হবে, জানি না কখন যাবে। কারণ দেখো বাচ্চা কাচ্চারও প্রচণ্ড চিল্লাচিল্লির আওয়াজ আসছে, তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও। আজকে কিন্তু আমার ছেলেটা ঘুমিয়ে আছে, মানে বাড়ির যে চারপাশে বাচ্চা কাচ্চাগুলো আছে সেগুলোই চিল্লাচিল্লি করছে। তো তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও। আর আমার আপুরা অনেকেই কমেন্ট করে যে হ্যাঁ বাচ্চা কাচ্চা থাকলে একটু অসুবিধা হয়। তো আমি জানি যে বাচ্চা কাচ্চা আছে, আর আপুরাও জানো, মানে আমিও জানি যে আপুরা জানে হয়তো, তো আপুদের কোনো অসুবিধা হবে না সেটা বুঝতেই পেরেছি। তো আপুরা প্লিজ যদি খারাপ লেগে থাকে ক্ষমা দৃষ্টি চোখে একটু দেখে নিও আমার ভিডিওগুলো। তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আজকে ওয়েদারটা অতটাও মানে ভালো না আর কি বলতে পারো, মানে রৌদ্রটা একটু খুবই কম, মানে ড্যাম আর কি। তো কিন্তু প্রচণ্ড গরম লাগছে আর কি। তো ওই যে ওড়নাটাই শুকিয়েছে সেটাই রেখে দিলাম। এদিকে বাসনপত্র যা যা আছে সমস্ত কিছুটাই আর কি এখন রেখে দেবো এই একটাতে আর কি। রান্না করেছি সমস্ত কিছু ওভাবে রেখে দিয়েছি, কারণ ওই যে ছেলেটাকে ঘুম পাঠাবো আর খাওয়াবো, ওর তো খাওয়ানোর সময় হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাবে নাইলে।
তো সেজন্য এই যে এগুলো এখন ঢুকিয়ে নিচ্ছি। ও কিন্তু স্নান করিয়ে ঘুম পাঠিয়ে দিয়েছি। তারপরে কি বলো তো, ওকে স্নান করিয়ে ঘুম পাঠিয়ে দিলে না আমি একটু মানে আরাম দিয়ে কাজকর্মগুলো করতে পারি আর কি। ছোটো বাচ্চা থাকলে জানি সবারই একটু প্রবলেম হয় কাজ করতে। বাসনপত্রগুলো মেজে এনেছি, সেগুলো গুছাই নেই, এখন আর কি গুছিয়ে নিচ্ছি। তো মাঝামাঝি তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রতিটা দিন যদি একই ভিডিও শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে না, আমারও অর্ধেক করতেও ভালো লাগবে না। তো সেজন্য যেভাবে করছি অবশ্যই তোমাদের ভালো লাগে আমার ভিডিওগুলো। যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, সাথেই থেকো। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেও। আর বেল আইকনটা প্রেস করে দিও, কারণ কি বলো তো, আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা তোমরা তখনই দেখতে পারবা, কারণ তোমাদের মানে সাথেই আমার চ্যানেলটা থেকে যাবে। তো সেজন্যই বলে দিলাম আর কি। এদিকে বাসনপত্রগুলো গুছিয়ে নিলাম, আর এই জায়গাটার মধ্যে জলগুলো পড়েছে, তো সমস্ত জলটাই আর কি গুছিয়ে নিচ্ছি। আজকে না ভিডিওর এডিটিংটা জানি না কেমন হয়েছে, কারণ প্রচণ্ড মানে চাপের মধ্যেই মানে থেকে আর কি করছি। তো ভাবো একদিকে রান্না বাড়ি সমস্ত কিছুটাই আজকে ভিডিওটা এডিটিং করলাম। কারণ হচ্ছে এটাই যে আমি রাত্রেবেলা করতে পারিনি, সেজন্য আর কি এখন বসে বসে করছি, ভয়েস দিচ্ছি দুপুরবেলা। তো একটু আওয়াজ আসছে, তো একটু মানিয়ে গুছিয়ে নিও। তার মধ্যে জানি না এডিটিংটাও কেমন হয়েছে, প্লিজ এডিটিংটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে বলো না। এদিকে এখন এই যে উঠান বাড়িগুলো সমস্ত কিছু ঝাড়াঝাড়ি করে নিয়ে, আর তো কোনো কাজকর্ম নাই, স্নান করে নেবো আর কি। শুধু এই উঠানটাই ঝাড়ু করার বাকি আছে। দেখো ব্লিচিং দেওয়া হয়েছে, সমস্ত নীলে উঠে গিয়েছে, বেশ সুন্দর লাগছে না, একদম সাদা ফকফকা। সামনের থেকেও দেখলে না বেশ ভালো লাগে, ক্যামেরাতেও তো ভালোই লাগছে। আর দেখো সকালবেলা যে টাইম ফুলগুলো ফুটে না দুপুর হতেই না, সেগুলো আর কি একদম বন্ধ হয়ে যায় মুখটা, জানো তো। এদিকে ঝাড়াঝাড়ি করে চলে যাব, স্নান করে চলে আসছি আর কি। এখন একটু চুলটা আঁচড়াবো, চোখের মধ্যে ড্রপ দিতে হবে। আর ড্রপটা আর কি মানে সকালবেলা দুপুরবেলা করেই দিচ্ছি, মানে 6 বার দিতে বলেছে না, বারবার করে ভুলেই যাচ্ছি জানো তো। তো সেই চোখের ড্রপটা দিতে হবে আর কি। তো এদিকে এখন চুলটা ভালো করে একটু ঝেড়ে নিলাম, গামছাটা মেলে দিলাম, কাপড়গুলো শুকায় নেই, শুকিয়ে নিলে তারপরে উঠিয়ে নিতাম, কিন্তু শুকায় নেই, একবারে পরেই উঠাবো। এখন আর কি চুলটাই মানে একটা বেঁধে চলে যাব। আর চুলটা কিন্তু আমার অনেকটাই নষ্টই হয়ে গিয়েছে আর কি। চুলেরও যত্ন নিতে এরকম করে পারি না, স্কিনেরও যত্ন নিতে পারি না। এই মধ্যবিত্ত সংসারে যে কোনো কিছু করতে গেলে টাকার দরকার, টাকা ছাড়া কিছুই হয় না। এখন যদি আমি চুলটাও মানে পার্লারে গিয়ে যাই, অনেকটাই আমার টাকা লাগবে। সেজন্য ভাবছি কি না থাক, যেভাবে আছে ওভাবেই থাক আর কি। পরে নাহলে কোনো সময় করে নেবো আর কি একটা স্পা আর কি চুলের মধ্যে যখন হবে টাকা। তো দেখো এদিকে এখন ডিমটা মামলেট করে নেবো আর কি। আর এদিকে ভাত ঠাত বেড়ে নিয়েছি আর কি আগেই, তারপরে ডিমটা মামলেট করছি। কারণ শ্বশুর আসলে ভাতটা খেতে খেতে আমার ডিমটা দিয়ে দিতে পারবো আর কি। কারণ কি বলতো, শ্বশুরমশাইয়ের টাইম হয়ে গিয়েছে খেতে আসার আর কি। তো সেই জন্য ভাতটা মানে আর কি রেখে দিলাম, কিন্তু আসে না। তো খেতে বসে পড়েছি আর কি আমি, তারপরে কিন্তু আসে আর কি। তো ডিমটা এখন মামলেট করে নেব, আর আমি ঘরে বসে খাবো, আর শ্বশুরমশাই ডাইনিং টেবিলে বসেই খাবে। কারণ আমার হাজব্যান্ড আসতে আসতে অনেকটাই লেট হয়ে যাবে, ফোন করলাম তো বললো এখন আমার অনেকটাই লেট হবে আর কি। যেখানে ভাড়া গিয়েছিল তো সেখান থেকে মাত্র আর কি ব্যাক করবে আর কি। বললো তুমি খেয়ে নাও, আমি যখন আসবো তখন তুমি খেতে দিয়ে দিও বাস। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন মানে আমি আর শ্বশুরমশাই খেয়ে নেই, আর পুচকুটা তো ঘুমিয়ে আছে, পুচকুটারে আমি খাওয়া দাওয়া করে তারপরে ওকে তুলবো। আর যদি জানো তো, ওকে যদি না তোলা হয় রাত অবধিও ঘুমিয়ে থাকবে, এমনটা কোনো দিন করে। তারপরে রাত্রেবেলা আবার জ্বালায়, সেই 2টা-3টার সময় রাত্রেবেলা ঘুমায়, তখন আবার 10টা-11টার সময় ওঠে। অনেকটাই প্রবলেম হয়ে যায় বাচ্চা নিয়ে, বাচ্চাদের মানে বোঝা অনেকটাই মুশকিল। তো দেখো ভাতটাও বেড়ে নিয়েছে আমার, এদিকে শ্বশুরমশাইয়েরও ভাতটা দিয়ে দিলাম। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার ঠিক দুপুর 2টোর সময় দেখা হচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এটাই বলবো, পারলে একটু শেয়ার করে দিও। আল্লাহ হাফিজ, আজকের জন্য টাটা।